আর এবার সরাসরি নজর রাখবো টক টু মেয়রে। আমি কালকেই বলে দেবো আপনাকে, এক্ষুনি নেই হাতের কাছে, বলে দিচ্ছি। পরে মানে আজকেই চাইছি। ঠিক আছে, আজকেই বলে দেবেন, 1 ঘন্টা বাদে। না, আমার আর এই কলে পাবেন না তো, আমাদের 5টার পরে এই কল মরে যাবে, শেষ ডেডলাইন। আমি আপনাকে ওই নম্বরেই ফোন করে, আমার এখান থেকে টাপম্যান আছেন, উনি বলে দেবেন। সবটাই আপনাকে কি নামে আছে সব বলে দেবো। এখনটা কি, এখন ইউডিপিতে লাইসেন্স হয়, ডাইরেক্টলি ইউডিপিতে লাইসেন্স হয়, ডাইরেক্টলি অনলাইনে এসে গেছে। এটা আমরা এখন আর ইস্যু করি না, ডাইরেক্টলি মানে অনলাইনে হয়ে যায়। সুতরাং কার আছে, ডিটেলস আছে, সবকটাই ওনার একটু সার্চ করে দেখে, লাইসেন্স ডিপার্টমেন্ট থেকে দেখে, ওইটার লিঙ্ক আমার কাছে নেই, সেই জন্য আরও এক্ষুনি বলে দিতে পারতাম। ওটা দেখে আমি আপনাকে একটু বাদে আমার ডিপার্টমেন্টের যে চিফ ম্যানেজার আছেন উনি ফোন করে বলে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, এগুলো সবই পোর্ট ট্রাস্টের জন্য, লিজ নিয়েছিল অনেক বছর আগে। আমাদের একটা এও আছে ওইখানটা, ওই জায়গাটা আমাদের একটা, ওই কোভিডের সময় আমরা দিচ্ছিলাম ভ্যাকসিনেশন, ওইখানটা, হ্যাঁ ওইখানটা, ওই লাইনে আমি গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ভ্যাকসিনেশনটা উদ্বোধন করতে গেছিলাম। হেলথ সেন্টার, হ্যাঁ হ্যাঁ, বড়, বেশ ভালো জায়গাটা। নিজস্ব একটা আছে, বড় বেশ। না না না, মেডিকেল, ওটা তো মেয়ো ক্লিনিক, 3 তলা বড় বাড়ি, ওখানটাই আমাদের ভ্যাকসিনেশন সেন্টার আছে। ইনফ্যাক্ট মহিন্দ্র মঞ্চের পরে ওটাই সব থেকে বড়। তুমি তো ঘোরো না, জানো না, সাহেব মানুষ অফিসে বসতে হবে, আমাদের দৌড়তে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। একটু লিখে নি। হ্যাঁ, এটা কত নম্বর ওয়ার্ড? 83। ও মহিম হালদার স্ট্রিট। কার? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দেবাইশ দা বলুন। প্রথমত আমাকে ধন্যবাদ জানাই, 2020 সালে একটা জমি আমি পরিষ্কার করিয়ে দিয়েছিল, 21শে জুলাই থেকে কাজ শুরু হয়েছিল এবং 14ই আগস্ট কাজ শেষ হয়েছিল, যার জন্য আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার প্রবলেমটা হচ্ছে 44B যে বাড়িটা আছে ইউনিভার্সিটিতে, বাড়িটা একবার পুরো ভগ্নাংশ অবস্থা গড়ে রয়েছে। এই দিকে একজন বুঝিয়ে এবং অসত্য গাছ বুঝিয়ে গেছে, বিরাট বড় অসত্য গাছ হয়েছে, যার জন্য আমার বাড়ি খুবভাবে এফেক্টেড হচ্ছে, 46 মহিমালসি খুবভাবে এফেক্টেড হচ্ছে। দাদা এগুলো সবই আপনাদের নিজেদের কোনো না কোনো শরিকের বাড়ি। হ্যাঁ, আমাদের দাম করা বাড়ি ছিল ওটা, কিন্তু ঘটনা হচ্ছে যে ওগুলোর জন্য আমার মনে হয় কর্পোরেশন কোনো ট্যাক্স হয় না। 46 মহিমালসি আমি কিন্তু মানে রেগুলার ট্যাক্স দিয়ে হবে, হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে ইয়ে হচ্ছে, পড়ে যাচ্ছে। দাদা এটা পরিষ্কার করে দিচ্ছি দাদা, দেবাইশদা পরিষ্কার, দেবাইশদা আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি গাছটা পরিষ্কার করে, এখানে এগুলো মহিলাদের, এদের হালদারদের সব বড় বড় ফ্যামিলি, এরা হচ্ছে কালীঘাটের মালিক, সব কালীঘাট মন্দিরের মালিক।
এদের সব অনেক বংশ রয়েছে, এরকম গলি টলির ভেতর দিয়ে মহিলাদারির গলির ভেতর দিয়ে তুমি কালীঘাট মন্দির পৌঁছে যাবে, গলি গলি দিয়ে। তো এখানে ওই পুরনো বাড়ি ভগ্ন দশায় রয়েছে, মেনটেনেন্স করতে পারছে না, ভেঙে পড়ে গেছে অনেক বাড়ি, এরকম আছে। এটা সুভাষ স্যার। আমি কিন্তু বিল্ডিং ডিপার্টমেন্টে জন্ম ছিলাম। আমি জয়েন্টলি বিল্ডিং আর এ দুজনকেই পাঠিয়ে দিচ্ছি, বড় 9 থেকে দুজনকেই পাঠিয়ে দিচ্ছি বিল্ডিং আর অনির্বাণ হচ্ছে, দুজনকেই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও এটা 8, 9 আগে 9 ছিল, মানে আমি যখন বড় চেয়ারম্যান ছিলাম তখন এটা 9 নম্বর বড় ছিল, কারণ বৌদি আমাকে ভোট দিত, দিলীপদার ওয়াইফ। হ্যাঁ, আপনারা পুরনো ফ্যামিলি ওখানকার। আপনার একজন আত্মীয় আছে রাজা বলে, ও আমার এখন পুজো করে, ও আমার সাথে আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, আমাদের গানগড়া স্কুল মহাকালী পাঠশালার লাইব্রেরিটা কিন্তু একদম পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। দেখেছি, ওগুলো সব পুরনো হয়ে গেছে, কেউ আর হলেও না। হ্যাঁ জানি, হয়তো ডান দিকে সাহিত্য ছিলেন, আমার বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ছবি আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে ছবি আছে, বঙ্কিমবাবুর সাথে ছবি আছে। হ্যাঁ দাদা, আপনারা ওখানকার খুব পুরনো এবং খুব ফ্যামিলি, তো খুবই হ্যাঁ। আরে পুরো এলাকাটাই আপনাদের দান করা, এটা ওটা অনেক কিছু আছে। এটা দেখে নিচ্ছি দাদা, এটা দেখে নিচ্ছি। হ্যাঁ দেবাইজ দা, ভালো থাকবেন। ও এটা এখন বড় 8-এ চলে গেছে, 88 চলে এসেছে, 71টা 9 চলে এসেছে স্যার। মঞ্জুশ্রী মজুমদার, বুঝলি বাবু? বৌদি খুব ভালো মহিলা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ ববিরাতে এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমি বহু সমস্যার সমাধান এই টক মেয়রের মাধ্যমে করেছি। আমি কলকাতা কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 2 নম্বর ওয়ার্ড। দাদা নামটা বলবেন? আমার নাম সৌমিক রায়। সৌমিক দা অ্যাড্রেসটা বলবেন? আমার অ্যাড্রেস কুমারী কালীচরণ ঘোষ, কলকাতা 50। 200B। হ্যাঁ, 200B কালীচরণ ঘোষ, কলকাতা 50। বলেন সৌমিক দা। হ্যাঁ, আমি 2-3টে সমস্যার কথা বলতে চাই। একটা হচ্ছে যে আমাদের 7th লেনে কাশীপুর বলে একটা স্কুল আছে, কাশীপুর কেবি কাশীপুর বলে স্কুল আছে। ওর উল্টো দিকে একটা কলকাতা কর্পোরেশনের নতুন একটা স্কুল তৈরি হয়েছে। তো এই স্কুলটা কবে চালু হলো আমি সেটা জানার জন্য একটু মেয়র সাহেবকে অনুরোধ করছিলাম। ওটা রেডি হয়ে গেছে। বাবাই স্কুল করে চালু করতে পারছিস না? এই MMIC এডুকেশন পাশে বসে আছে। স্কুলটা যদি একটু চালু করা যায়, যা যদি আমাদের যদি ধরুন স্কুলের কিভাবে করবো, আর কিভাবে কি প্রচার করবো, যদি এটা এখন থেকে পাওয়া যায়, তাহলে আমার জানুয়ারি থেকে তাহলে আমরা স্কুলটা করতে পারি, চালু করতে পারি। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে স্যার, আপনি প্রত্যেকটা শহরবাসীর জন্য 2টো করে বাকেট দিয়েছেন, মানে ময়লা ফেলার বাকেট। একটা পচনশীল, একটা অপচনশীল। কিন্তু আমাদের এখানে কোনোটা পচনশীল অপচনশীল যে সিগনিফিকেন্টটা, সেই সিগনিফিকেন্টটাই হচ্ছে না। মানে হচ্ছে সব এক জায়গায় ময়লা, মানে এটাই হচ্ছে না, মানে সেগ্রিগেশনটা হচ্ছে না। নতুন বাতি নেবে, সেখানে জল রাখছে, লালের জিনিসপত্র রাখছে, সেটাই হচ্ছে না। যে দুটো বালতি কি ফাংশন, যে কি কাজ, সেটাই আমরা শোনেন না, এটা করতে হবে। হ্যাঁ দাদা একটুখানি ধরবেন।
আপনি যেখানে যেখানে এরকম হচ্ছে না, কিছু মানুষ যাচ্ছে যা করবো না, তাদের একেবারে নোটিশ দিয়ে মিউনিসিপ্যাল কোর্টে নিয়ে আসুন। আমি এক মিনিট দাদা, আমি বুঝে গেছি, 1 মিনিট। আমার অফিসারকে তো ইনস্ট্রাকশন দিতে হবে, পরে আমার পটাশিয়াম সোডিয়াম এত কম যে পরে মনে থাকবে না। হ্যাঁ, তো ওইটা আপনি ওই ইয়ে করে দিন, যে 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 জায়গায় হচ্ছে না সিওদের বলে দিন যে নোটিশ দিয়ে দিতে, যারা সেগ্রিগেট ওয়েস্ট দেবে না, ওয়েস্ট না তুলে তারা রাস্তায় ফেলে দেবে, তো ওইটা করা যাবে না, তাদের নোটিশ দিয়ে দিতে হবে যে আপনার, তাহলে তারা আসুক মিউনিসিপ্যাল কোর্টে। ঠিক আছে, বুঝে গেছি দাদা। নেক্সট আরেকটা প্রবলেম, আপনি বাংলা ভাষার জন্য প্রত্যেকটা মানে দোকানের যে সাইনবোর্ড গুলো আছে সেখানে বাংলা লিখতে বলেছে। এটার জন্য আমরা খুবই ধন্যবাদ যে বাংলা ভাষাটাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে। কিন্তু বলছিলাম যে অনেক দোকানদার যে লিখছে না, আপনি যদি ট্রেড লাইসেন্সের সাথে যদি এইটা আমরা 30শে সেপ্টেম্বর কিংবা আরেকটু ওই পুজোর পর অব্দি দেখবো, তারপর শুধু ট্রেড লাইসেন্স নয়, নোটিশ দিয়ে কেস করবো। আমি শুধু একটা বলছি, ট্রেড লাইসেন্স সাথে যদি আপনি যখন ইস্যু করবেন তখন যাতে হোর্ডিংটা, ট্রেড লাইসেন্সটা এখন ট্রেড লাইসেন্সটা অনলাইনে, শুধু এটা আমার হাতে নেই, কিন্তু ট্রেড লাইসেন্স ক্যান্সেল করে দেবো, সেটা আমার হাতে। আপনি যখন রিনিউ করেন তখন যদি সেটা ছবি রিনিউ অনলাইনে হবে, রিনিউটা আমার হাতে নেই। আমি যেটা করবো, যে যে জায়গায় করবে না তাদের ট্রেড লাইসেন্সটাকে ক্যান্সেল করবো। এই তো সন্দীপন শাহকে বলে দিলাম, এক্ষুনি পাশেই বসেছি। ঠিক, দেখছি। মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। বাবাই কোথায়? বাবাই কোথায়? হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, ও হ্যাঁ ডাক্তারবাবু বলেন, ভালো আছেন? আরে আমাকে দেখেছে। অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস হচ্ছে গিয়ে 47A মহেন্দ্র সরকার স্ট্রিট। হ্যাঁ, মহেন্দ্র সরকার স্ট্রিট। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি কাল সকালে। পানি মানে জলের সমস্যা তো? হ্যাঁ বলেন। আপনি আপনার ওই দিন ভাগ সংগ্রহ করি আর কি, ডাল আর ওই আলু ধোয়ার তো ওখানে এত জল দেয়, হ্যাঁ ওখানে পানি পুরো মানে অপচয় হচ্ছে। হ্যাঁ মানে এত পানি দেয় টেলে, ওই পানির পরিমাণটা একটু যদি কমানো যায়, হ্যাঁ আর 3-4 দিন যদি একটু বিভিন্ন ধরনের মেনু পাওয়া যায়। ঝোলে জলটা বেশি জলটা হচ্ছে কোন ঝোল? জলটা দেয় জলটা ডালে কোথাও ওনার ওখানে কোনো হোটেলে সেখানে খায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি 17 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আমি সেকেন্ড আগস্ট
বলেছিলাম আপনি ওই আমাদের বাড়ির ট্যাক্সের ব্যাপারে মানে প্রমোটার ট্যাক্স দেয়নি 17 সাল থেকে তার আগে পর্যন্ত আমরা যে ওনাকে হ্যান্ড ওভার করেছিলাম তা আমরা যেহেতু ল্যান্ডলর্ড আমরা এখানে একটা ফ্ল্যাট পেয়েছি এবং তারপরে আমাদের ট্যাক্সের দিন আসাতে দেখছি ওনার বাবুকে যা সেটাও আমাদের ঘরে চলছে সেটা আপনাদের কবে থেকে বলছি আপনারা শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে সাধারণ। স্যার এর তো ল্যান্ডলর্ড স্যার প্রবলেম হচ্ছে কি, ওই একটা আমার জমি, আমি ল্যান্ডলর্ড, আমার নিজের একটা জমি আছে, একটা প্রমোটারকে দিলাম বানাতে। ধরুন আমি 3টে ফ্ল্যাট পেলাম, 2টো ফ্ল্যাট বেছে দিলাম, একটা ফ্ল্যাট মাদার প্রিমিসেসটা আমার কাছে রয়ে গেল। এবার সবটা যতক্ষণ অ্যাসেসমেন্ট হবে পুরোটা এসে আমার মাদার প্রিমিসেসে জমা হবে। মানে আমার অনেক সময় যে ফ্ল্যাটের ভ্যালুয়েশনের থেকে বেশি আমার ট্যাক্স হয়ে যায়। প্রমোটারটা পালিয়ে গেল, তার নিজের পোর্শন সে বিক্রি বাট্টা করে পালিয়ে গেল, মাদার প্রিমিসেস নিয়ে আমি মরে গেলাম। কখনো না, এটা বেশি। সে তো যখন সে মিউটেশন করতে আছে ভাট করছেন, তার আগে তো মাদার প্রিমিসেস রয়ে গেল। সেই জন্য আমি এটা বারবার করে আপনাদের বলছি যে আপনারা যেদিন ওই প্ল্যান পাবেন সেদিন ফ্ল্যাট ওয়াইজ ভাগ করে দিন, করে দিয়ে সবকটাই প্রমোটারের নামে মিউটেশন করে দিন। হ্যাঁ বলছি, করে তারা যতদিন না ও ফ্ল্যাট বেচবে, কিংবা একটা প্রমোটার নেয় 1 বছরের জন্য 5 বছর লাগিয়ে দেয় বানাতে, এই ফ্ল্যাটের মালিক মরে যায়। হয়তো পুরনো একটা বাড়ি পেয়েছে, সে মরে যাবে, মানে ট্যাক্স দিতে দিতে মরে যাবে। দিদি আমি এটা আপনি একবার চলে আসুন, বলেছিলাম তো আগে। আপনার কাছে লোক গেছিল তো, দীপক বাবুকে বলে এসেছে দেখে যেটা স্যার আপনি বললেন সেইটাই হয়ে আছে, যেহেতু প্রমোটার রেকর্ড করেছে তখন রেকর্ড হয়নি ওই ওনার নামে। আপনি একটু ওগুলো নিয়ে আমার কাছে চলে আসুন। এই এখন এই কটা দিন ছেড়ে দিন, পুজোর পরে আপনি আমার সাথে দেখা করুন। আমার হ্যাঁ নিশ্চয়ই পাবেন, আমার সাধারণ লোক বসে থাকে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, নমস্কার স্যার। সুদীপ জানে যে সুদীপ না গেছিল, কিন্তু ওরা তো অফিসাররা কিন্তু কোনো ডিসিশন নিতে পারবে না, তারা তো আইন অনুযায়ী বলে যে এটা হবে না, এটা হয়ে যাবে। আউটস্ট্যান্ডিং ট্যাক্সটা ফেলেছে ইভেন কি হয়, ওরা তো ড্রাফটিংটাও প্রমোটাররা করে নিয়ে আসে, তো ওই যে ট্যাক্স লাইবিলিটিসটা ওটা কোনো মেনশনই করে না, ন্যাচারালি নর্মালি মালিকের ওপরে চলে আসে। সে হয়তো একটা ফ্ল্যাট পাচ্ছে, কিন্তু হয়তো 50% পাচ্ছে, 2টো বিক্রি করে দিল, বা 3জন শরিক নিয়ে নিল 3টে ফ্ল্যাট। এবার সেই মাদার প্রিমিসে থাকার জন্য পুরো ঘাড়ে আমার ঘাড়ে, যতদিন ওর বিক্রি হবে আমার ঘাড়ে। আর এটা কি হবে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমাদের একটা বালিগঞ্জের বাড়ি আছে, আমি জানি সেটা একটা বাড়ি, সেই বাড়িটার একটা শরিক মিউটেশন করেনি যে তার নামে ট্যাক্সের বিল হয়ে গেছে, কিন্তু পুরো বাড়িটার আর যে শরিক করেনি তার নামে পাইলিং হয়ে যাচ্ছে। একদিন আপনি নিয়ে নেবেন বাড়িটা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছি, সোনালী মন্ডল। কি নাম? আমি বেহালা থেকে বলছি, সোনালী মন্ডল। সোনালী দি, এটা বলুন না আমাদের ওয়ার্ড নাম্বার। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমার যে নেবার আছে তার আমার প্রাচীরে তারা আনঅথরাইজড স্ট্রাকচার করেছে, মানে আমার প্রাচীরের মাথায় তাদের ছাদটাকে এক্সটেনশন করে দিয়েছে, যার ফলে জল আমার বাউন্ডারির মধ্যে সব জল পড়ছে। অ্যাকচুয়ালি এটা আমার মার নামের বাড়ি, আমার মা। অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি, বেহালা 43/7 রাজা রামমোহন রোড, কলকাতা 8। আমার মা 90 years old, above 94।
years old and she is a cancer patient, মানে advanced stage. তাদের সে মানে অনেকবার তাদের রিকোয়েস্ট করা হয়েছে, ভালোভাবে বলা হয়েছে যে আপনি এটা আনঅথরাইজ স্ট্রাকচারটা আপনার ঠিক করবেন। ওরা কিছুতে আমার কথাশালী মাকে নানা খারাপ ভাবে গালাজ করছে, অকথ্য ভাষায় গালাজ করছে। এটার ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার হচ্ছে 121। আমার হাজবেন্ড, আমরা অনেক জায়গায় আপনার হোয়াটসঅ্যাপেও আমরা সব ভিডিও সব অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছি, কমিশনার সাহেবকে পাঠিয়ে দিয়েছি, এক্সিকিউটিভকে পাঠিয়ে দিয়েছি। আমরা কোনো পাচ্ছি না, আমরা খুবই কষ্টে আছি, কারণ মা খুবই অসুবিধে আছে। কারণ এটা একটা আমাদের ওপরে কাটিয়ে ওপরে আমাদের বাউন্ডারির মধ্যে ওরা শেড করে নিয়েছে। আর এবং জল আসছে নানা রকম, আর এবং আমাদের কাঠিরটাকে ওরা একদম মিসইউজ করছে, মানে একদম ওরা বাড়ি প্রফেশন হচ্ছে দেওয়ার রাজমিস্ত্রি, সব কাঠের বড় বড় ঢালাইয়ের জিনিস আমার এতে পাথরের মধ্যে যাচ্ছে। এবার আমার কাঠির যদি ভেঙে যায় তাও আমাকে অ্যাপিল করবে যে আপনার জন্য আমার কাঠি আমরা অ্যাক্সিডেন্ট ফেস করলাম। সব দিক দিয়ে আমার এরকম হয়ে হচ্ছে। আমার হাজবেন্ডও ক্যালকাটা কর্পোরেশনে চাকরি করে, উনি অনেক রকম ভাবে চেষ্টা করছেন, কিন্তু মানে আপনার হোয়াটসঅ্যাপে সবার হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়েছি, কিন্তু কোনো কারণে হয়তো দেখা হয়নি। কিন্তু আপনারা আমাদের অনেক ভরসা, অনেক রেসপেক্ট করি, আমি, আমার মা, আমার হাজবেন্ড সবাই। আমি জানি আপনি প্রত্যেকটা প্রবলেম দক্ষতার সঙ্গে ডিল করেন এবং করলে আপনিও এটা করতে পারবেন, আর কেউ পারবে না, এটা আমরা শিওর। আপনি প্লিজ একটু যদি একটু বলেন, আমার মা 90 বছর বয়স, আমরা তো বেশি দিন বাঁচবে না, আপনাকে কিন্তু দুহাত করে আশীর্বাদ করবে, আপনি যদি সলভ করতে পারেন। ঠিক আছে, আমি দেখছি। শোনেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। কমান পাঁচিলের ওপরে যেটা আছে সরিয়ে দিন, দরকার নোটিশ করে দিন, যেখানেই থাকুক। এই যে আমার যে কমান পাঁচিলের ওপর আমার এটা থাকতে পারে না, এটাকে সরিয়ে নিল, সরিয়ে নিয়ে তার নিজের লোহার লাগিয়ে জলটা নিজে পড়লো। কমন পাঁচিলের ওপর তুমি আমার বাড়ির পাঁচিলের ওপর আপনি টেম্পোরারি টিন শেড, কিন্তু এটা করাটা ঠিক না। হ্যাঁ, তো করিনি, এখন জলটা এসে কমন প্যাসেজে পড়ছে, ওদের ছাড়ে দেবো। এটা বলে দিন, ডেকে করে নিতে বলুন। হ্যাঁ, 90 বছরের ভদ্রমহিলা সাফার করছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। कौन? तो 6 तल्ला कितना दिन में बना? तो 3 साल बाद आपका नींद छूटा जो आपको घर को बना दिया। 3 साल में बना भी दिया, उसमें आदमी भी घुसा दिया, अभी आपका ख्याल हो रहा। तो जब बन रहा था तब क्यों नहीं बोले? वार्ड नंबर बताइए। 89। अच्छा, हैं? आप एक काम करिए, तो हम करेंगे, एक तो आप छोटा सा काम कर दीजिए। आपका जो डुप्लीकेट लोग जो बनाया है ना, उसका FIR पहले कर दीजिए। FIR सुनिए ना, हमारा बात सुनिए ना। तो फिर फोन क्यों किया? अगर नहीं मसला नहीं सुनिएगा तो फोन क्यों किया? आपका जमीन के ऊपर डुप्लीकेट ये बनाया, तो आपको ये है, तो आप एक FIR करिए, करके वो FIR कॉपी लेके मेरे पास आइए एक बार, ठीक है? आप आइए, और फिर अगर वो FIR कॉपी डुप्लीकेट है और वही हमारे यहाँ जो जमा दिया है वो अगर ठीक नहीं है, तो हम लोग उसका डेमोलिशिंग ऑर्डर देंगे। ठीक है, ले आइए आप। अस्सलाम वालेकुम। চলছে
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি হাফিজুর রহমান লাইভ বলছি। আমরা এখন 69 মোড়ের বাসিন্দা, 100/1 কড়াইয়া রোডে থাকি। এক মিনিট হাফিজুল সাহেব, একটু লিখে নি। হ্যাঁ হ্যাঁ স্যার, কত নাম্বারটা একবার বলুন। কড়াইয়া রোড, 100/1 কড়াইয়া রোড, হ্যাঁ কলকাতা 90। হ্যাঁ বলেন হাফিজুল সাহেব। বলছি স্যার, আমাদের 2007-8 সালে, 2008 সালে আমাদের ওই নিউ আলিপুরে স্যার ওয়ার্ড নাম্বার 81-এ একটা সম্পত্তি কেনা হয়। তো সম্পত্তির প্রেমিসেস নাম্বার হচ্ছে আপনার 23/A660 ডায়মন্ড হারবার রোড। 23/A660 ডায়মন্ড হারবার রোড। ওইটা স্যার অর্ডিন্যান্স সার্কুলার রোড বোধহয় স্যার এখন আছে স্যার। তো স্যার ওইটা আমাদের তখন প্ল্যান স্যাংশনে জমা দেওয়া হয়েছিল। তো স্যার তখন সার্ভে ডিপার্টমেন্টে স্যার মাঠে ছিল, তখন বলেছিল যে নাকি জায়গাটাতে চিলড্রেন্স পার্ক করা হবে। তো তখন আমাদের একটা নোটিশ দেওয়া হয় যে জায়গাটা ল্যান্ড অ্যাকুইজিশন। হ্যাঁ ল্যান্ড অ্যাকুইজিশন সেই সময় 2008 সালে হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, তো তখন আমরা স্যার ওইটার আগেনস্টে আমরা 2011 সালে আমরা হাইকোর্টে মামলা করি। তো জাস্টিস ইন্দিরা ব্যানার্জির ওখান থেকে আমাদের স্যার মানে আমাদের মানে অর্ডার দেওয়া হয় যে উইদিন 60 days আমরা প্ল্যানটা পাই আছে। তারপরে স্যার আমরা মুভ করিনি। তো এখন স্যার আমাদের প্ল্যান স্যাংশনে জমা দেওয়া হয়েছে। আমাদের সব স্যার ইন্দিরা ব্যানার্জির আছে। হ্যাঁ স্যার, কোর্ট অর্ডার থাকলে আমরা আমি স্যার অনেকবার চেষ্টা করেছি স্যার। আপনি ইন্দিরা ব্যানার্জির যে জাজমেন্টটা আছে ওটা আমাকে দিয়ে যান। হ্যাঁ স্যার, আমি একটু কাইন্ডলি সময় দেন আমার ফাদারকে। আপনি